যাচ্ছি অন্যান্য খবরে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক, শিল্প ও সিএনজি চালিত যানবাহনে গ্যাস সংকট অব্যাহত রয়েছে। এ সম্পর্কে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, আজ কি পরিস্থিতি দেখছেন, কি খবর আছে আপনার কাছে? গ্যাস সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি ফিলিং স্টেশনগুলোতে। আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখলাম এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যে অপেক্ষা সেটি আজও রয়েছে। চালকরা খুব হতাশা ব্যক্ত করেছেন যে এতদিন কেন সময় লাগছে। তারা বলছেন সরকার যেহেতু বলেছে যে কিছু দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে, দৃশ্যমান কোনো তৎপরতা তারা দেখছেন না এবং যে 4-5 ঘন্টা অপেক্ষার পরও যে গ্যাস যেটি পাচ্ছেন সেটিও অনেক কম। সেটি দিয়ে আসলে তাদের যে প্রয়োজনীয় যে চাহিদা সেটিও মেটানো যাচ্ছে না এবং সবচেয়ে বেশি ক্ষতি বলি বা ভোগান্তির যদি কথা বলি সেটি হচ্ছে সিএনজি অটোরিকশা চালকদের। তাদের জীবিকা নির্বাহ একদম কঠিন হয়ে পড়েছে, আয় রোজগার কমে গেছে এবং যে গ্যাস তারা ভরছেন সেটি দিয়ে তাদের হচ্ছে না, অর্থাৎ 2বার থেকে 3বারও নিতে হচ্ছে। তাদের যে ক্ষোভের কথাটি যদি তাদের গড়ে যদি 2-3বার ফিলিং স্টেশনে আসতে হয় এবং 4-5 ঘন্টা করে সময় যায়, অর্থাৎ গড়ে 10 ঘন্টাই তারা ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে তারা গ্যাসের অপেক্ষায় রয়েছেন। এই জন্য তারাও চেয়েছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হয়। আর এই যে এই চাপটি বা এই যে ভোগান্তি বলি সেটি যে ফিলিং স্টেশনগুলোতেই যে বিষয়টি এমন নয়, বাসাবাড়ির একই অবস্থা। আমি আবাসিক এলাকাগুলোতে যেটি দেখা গেছে যে সেখানে চুলা জ্বলছে না এবং অনেককেই বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে। জানছিলাম রাজধানী ঢাকার গ্যাস সংকটের খবর। এখন যাব ঢাকার বাইরে চট্টগ্রামের গ্যাস সংকটের খবর জানতে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হায়দারি, চট্টগ্রামের ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন, আর বাসা বাড়িতে গ্যাস পাচ্ছেন গ্রাহকরা, জানাবেন। যে বিষয়টা আপেল যেরকম বললেন যে ঢাকার যে পরিস্থিতি, চট্টগ্রামে অনেকটা অভিন্ন পরিস্থিতি চলছে। আজ আমরা সকাল থেকে অনেকগুলো সিএনজি স্টেশনে আমরা গিয়েছি, দেখেছি এখানে বেশিরভাগ সিএনজি স্টেশনেই বন্ধ। তা আমি এই মুহূর্তে যে সিএনজি স্টেশনটায় আছি এখানে আমরা খবর নিলাম যে যেখানে দায়িত্বে যিনি আছেন এই স্টেশনটার, তিনি বললেন যে গতকাল তারা 2 ঘন্টা মাত্র গ্যাস সরবরাহ করতে পেরেছেন এবং আজকে সকাল থেকে এখানে কোনো গ্যাস নেই এবং স্টেশনটি বন্ধ রয়েছে অন্যান্য স্টেশনের মতো। তো এর ফলে হয়েছে কি, এখানে গত রাত থেকে যারা, আপনি লক্ষ্য করে থাকবেন আমার চারপাশে যারা সিএনজি অটোরিকশা যারা চালকরা এখানে আছেন, তাদের দুঃখের কথা, অবর্ণনীয় কষ্ট তারা পাচ্ছেন। তারা কালকে রাতে থেকে এসে বসে আছেন, গ্যাস তো নেই, কখন যে পাবেন তারও কোনো ঠিক ঠিকানা নেই, তার কোনো তারা তথ্য পাচ্ছেন না। এর ফলে তাদের জীবন জীবিকা এইসব তো ব্যাহত হচ্ছেই এবং তারা সিএনজি মালিকদের সাথেও তাদের খুব একটা বনিবনা হয়ে উঠছে না, সারাদিন গাড়ি চালাতে পারছেন না এবং তার মালিকের ভাড়াটা কিভাবে দেবেন, এটা একটা তাদের বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। এই গ্যাসের সংকটটা কেন হলো সেই বিষয়টা আমরা জানতে পেরেছি যে এখানে যেটা সরবরাহ সেটা বন্ধের কারণে এই প্রভাবটা কিন্তু বাসাবাড়িতেও পড়েছে। বাসাবাড়িতে যা অনেকে, বেশিরভাগ বাসায় চুলায় রান্না বাড়া হচ্ছে না এবং কেউ বিকল্প ব্যবস্থা হিসেবে বিদ্যুতের চুলা ব্যবহার করার চেষ্টা করছিলেন, সেখানেও বিড়ম্বনা। কারণ বিদ্যুতের তীব্র সংকট, এখন লোডশেডিং অনেক বেড়ে গেছে। আমরা বিদ্যুৎ বিভাগ থেকে জানতে চেয়েছিলাম যে গ্যাসের সংকট আছে, বিদ্যুতের কেন সংকট হলো। তারা বললেন যে চট্টগ্রামেরই প্রেক্ষিতে যেটা বললেন 28টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এখানে বেশিরভাগই গ্যাস চালিত, ফলে যে গ্যাস না পাওয়ার প্রভাবটা গিয়ে বিদ্যুতেও পড়েছে। ফলে সার্বিকভাবে গ্যাস বিদ্যুৎ সব ক্ষেত্রে একটা অস্থির একটা পরিস্থিতি বিরাজ করছে। ইফতেখার, জানছিলাম চট্টগ্রামের গ্যাস সংকটের খবর।